বাড়ি চলে আসলি? এই দেখ খাবার। দাঁড়াও, একটু ফুল দেবে না? এ কি দাঁড়াও। ওয়াটার পার্কে যাওয়ার কথা ছিল না? কালকে আমাদের কাজ আছে বাবা, কালকে আমার মার্কেট যেতে হবে, যেতেই হবে। তো আজকে শুভ সকাল জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু রথযাত্রা, শুভ রথযাত্রা। কি রথযাত্রা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাও। এটা আমুলের পনির। রথযাত্রা শুভেচ্ছা জানালে না সবাইকে? রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানালে না সবাইকে? বলো, রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আমি কিষাণু মিত্র। ঠিক আছে, না না, কাটো কাটো। আজকে নিরামিষ হবে, তো সেই জন্য পনির নিয়ে এসেছি। দুটো 200 গ্রাম করে, দুটো 400 গ্রাম। তোমার তো আর একটা দুটো হয় না, ওই জন্য বেশি করে আনতে হয়, নাহলে তো 200 দিয়ে আমাদের হয়ে যেত। তো রথ তো সাজাতে হবে বিকেল বেলায়। এই ফুল লিখেছো কেন এখনই? ফুল এখনই দেয় না, আগে সাজাতে হবে। ও, কালকে পুজো দেওয়ার ফুল যেগুলো সেগুলো, ওইগুলো দেয় না। ও বাসি ফুল দিতে নেই, ঠাকুর না এটা। সরিয়ে দাও, ফুলগুলো সরিয়ে দাও। আমি তোমাকে এই ইয়েটাকে সাজিয়ে দিচ্ছি আগে, তারপরে এটাকে পুজো দিতে হবে বিকেলবেলায়। পোথা আনতে হবে, পোথা আনতে হবে তো। আচ্ছা ঠিক আছে। বেশি বের করিস না, সব বের করার দরকার নেই। দাঁড়া 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 দাঁড়া, সব না, আরো বের করবি, আরো বের করবি। কবজা করে দিচ্ছি, তাহলে আমিও কবজা করবো। কবজা করে নিস, শিওর কবজা করে নিস। তো জগন্নাথের ছবি মাঝখানে রয়েছে, নিচে এটা সুন্দর একটা মালা আনতে হবে, মানে চারিদিক দিয়ে এগুলো একটা ছড়িয়ে। ও দেখো কি করছে, উল্টো পাল্টা করলে হয়? কেমন লাগবে? তো কিষাণুর এই যে রথটা এইভাবে সাজিয়েছি, তো মোটামুটি হয়েছে। তো এরকম করে সাজিয়ে দিয়েছি। যা একটু প্রসাদ নিয়ে আসতে হবে, আর আমার কিছু অর্ডার রয়েছে, একটু প্রিন্ট আউটগুলো নিয়ে আসি। ওকে, না পয়সা আছে আমার কাছে, বড়দাকে দিয়ে দেবো। আমার কাছে আছে, আরে বড়দার কাছে পয়সা নিয়েছি, দেখো। তো সারাদিনটা বেশ ভালোই কাটছিল, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বলো, ভাবছিলাম যে সামনে এখানে এরকম হয়ে গেছে তো, ঘাস টাস দিয়ে ভর্তি, তো এখানে ওষুধ দেবো। তো কই, এই স্নান করব এখন, স্নান করার আগে দিতে হয় ওষুধগুলো, গায়েটায় লেগে যায় কি। তো সেই জন্য রেডি হয়েছি, যা বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, আর হলো না আজকে। মাছ ভেবেছিলাম একদিন ধরে খাওয়া যাবে, খাবো আর কি, এরকম প্ল্যান ছিল। কিন্তু মা বলছে থাক, আর একটু বড়ো হোক, আর একটু বড়ো হোক। আরে বড়ো তো হবেই, একটু একটু করে খাওয়া শুরু করি। বাটা মাছগুলো দেখে লোভই লাগছে, সেদিনকে যে বাটা মাছগুলো দেখলাম। আর বৃষ্টি তো হচ্ছে, কিন্তু কাজের বৃষ্টি হচ্ছে না, অকাজের বৃষ্টি হচ্ছে এগুলো। তো নদী পুকুরের জল বাড়ছে না, জল সেই যেটুকু মানে কমেই রয়েছে। আমাকে দেখে মনে আসলো খাওয়ার জন্য, অল্প করে দিলাম। বাড়ি চলে আসিস? বাড়ি চলে আসলি? বাড়ি চলে আসলি? এই দেখ খাবার। দাঁড়া, চই চই, আচ্ছা চই,
দাঁড়া চই চই জল দিই চই চই আর দাঁড়া চই চই জল দিই চই চই এই চই চই দাঁড়া দাঁড়াতে পারছিস না চই চই দৌড়াচ্ছিস কেন চই চই হ্যাঁ হ্যাঁ আমার হাত চোষ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ সব খাবে না আরে ওর মধ্যে পড়ে গেলি তুই। আর এখন না পরে খাবে কত 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 করে খাও কত কত করে বড় হয়ে গেছে হাঁসগুলো অনেকটা বড় হয়েছে আগে এত বড় ছিল না যখন এনেছিলাম উপর থেকে পুকুরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই হাঁসগুলো একবার এক এক দিকে ওরে বাবা দেখো এখন আবার এই কোনায় এসে ঘাঁটি গেড়েছে কি খায় তা কি জানি সারাদিন যে কি করে ওরা যাই হোক ওরা খুশি থাকলেই খুশি ছেড়ে দিয়েছি ওদের মতো ঘুরে বেড়াক এটাই শান্তি ওদেরও আমাদেরও একটা কলা গাছ পড়ে গেছে ওই কলা গাছটা বিকেলে যাবো ভাবছি কলা আছে কিনা দেখতে হবে অবশ্যই কলা আছে কারণ নাহলে পড়তো না তো সেটা নিয়ে আসতে হবে আর জঙ্গল বেশ হয়েছে আজকে বৃষ্টি হয়ে গেলে এমন সময় এই ওষুধ দিতে পারলাম না নাহলে আজকে দেওয়ার প্ল্যান ছিল ওষুধ তো কিষানুর রথ এই যে বের করেছি রাস্তা দিয়ে টানবে সে বন্ধুদেরকে ডাকতে গিয়ে তো সে ছেলের পাত্তা নেই ঠাকুর রয়েছে আর একটা প্রসাদ নিয়ে এসেছি সন্দেশ তো এটা মা দেবে ঠাকুর এই ফুল দিয়ে এটা বাটিতে করে প্রসাদ দেবে তারপরে বেরোবে এরকম করে একটু ডিজাইন করে দিছি এরকম দাঁড়াও একটু ফুল দেবে না এ কি দাঁড়াও হ্যাঁ এত সব দিলে তো পড়ে যাবে না তো টানতে টানতে টানবা ঠিক আছে একটু চলো জুতো খুলে টানতে হয় তো না 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 কিচ্ছু হবে না আস্তে আস্তে টানো আস্তে আস্তে এই দেখো আমার তো একদম আসো ওরম করে না আস্তে 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 এদিকে টানতে হবে তাহলে সোজা হবে প্রসাদ দাও সবাইকে প্রসাদ দাও একটা করে দাও ঝামুকে দাও ওইদিকে চলে গেল হ্যাঁ ঠিক আছে আরে রাস্তার মাঝখানে নিলে হবে নাকি গাড়ি খালি ওইদিকেই যায় তাই না গাড়ি না রথ বৃষ্টি পড়লে উঁচু করে নিয়ে দৌড়াতে হবে মাঝখানে যাবেন মাঝখানে যাচ্ছে না সাইকেল কোথা দিয়ে সকাল কেন মনে হচ্ছে এখন হ্যাঁ চাই হাট চাই গপ দেখো
চই চই এবার খাচ্ছিল, এবার পালাই গেল। ও চই চই মামা, কি করো, পালাও কেন? তোমাদের বন্ধুটি হ্যাঁ সাদা পাওয়া যায় না, তাহলে এখানে সাদা রসগোল্লা ডিজাইন কেন আছে? ও ওই ওই ডিজাইনের সাথে কোনো সম্পর্ক নেই তো। তো এই একটা হালকাতা ছিল, তো হালকাতায় আর কি সেই মিষ্টি মিষ্টি দিয়েছে, সেটা বলতে সাদা রসগোল্লা। এটা লাড্ডু, এই দেখো লাড্ডু, হলুদ ওই লাড্ডুটা ভালো খেতে, কিন্তু খেয়ে দেখো একটা। না পূজা দা সেই লাড্ডু খেলার বলো না, দাদাকে দিয়ে এসো তো, সাদা রসগোল্লাই খাবো। দরজা বন্ধ। যাই হোক, আজকে রথ ছিল, রথযাত্রা। আজকে আর মেলায় যাওয়া হলো না, কিষাণকে নিয়ে একটু রথ টানাটানি হলো, কিষাণুর আনন্দটা হলো, আমাদেরও ঠাকুরের রথ টানা হলো। পাড়া প্রতিবেশী বেশ অনেকেই এসছিল, সবাই একটু একটু হাতে হাতে টানলাম, বেশ ভালো লাগলো। মানে নিয়ম যেটা জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে করে ঘোরানো, এটা সোজা রথ, সোজাভাবে টানা, আর উল্টো রথে উল্টো করে টানতে হয়, এটা নিয়ম। তো যাই হোক, কোনো মেলায় তো যাওয়া হয়নি। বাতকুলায় বিশাল দেখালাম আগের দিন যে কত বড় রথ আছে ওখানে, আর প্রচুর ভিড় হয়। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল, তো সে কারণে আর যাওয়া হলো না। আর বাড়িতে যেহেতু রথের ব্যবস্থা রয়েছে, তো ইয়ে করলাম। আর বাতকুলায় 7 দিন ধরে মেলা হয়, তো যাবো কিষাণুকে নিয়ে, মাকে নিয়ে একদিন যাবো ওখানে ঘুরতে। বাবু যদি যায় তো যাবে, তো সবাই মিলে একবার একদিন ঘুরে আসা যাবে। আর ওই মেলা টেলা অত আর ভালো লাগে না, ওই মেলার কি সবই একই রকমের দোকানপাট, কেনাকাটা, খাওয়া দাওয়া এই। আর তারপরে আজকে একটু নিরামিষ টিরামিষ খাচ্ছিলাম, মেলায় গেলে তো আর চপ, তারপরে ঘুগনি, একটা কিছু খেয়ে বসতাম, এগরোল, তাহলে আজকের দিনটা সারাদিন নিরামিষ খেয়ে আর কি হতেন। তো সেই কারণে আজকে ছেড়ে দিলাম, দেখা যাক এই 7 দিনের মধ্যে একদিন যাওয়া যাবে ওখানে। আর হ্যাঁ, আমার মার্কেটে যেতে হবে, মার্কেটে যাওয়া যাবো করছিলাম কদিন ধরেই, তো সময় সুযোগ হয়ে উঠছে না। আর আজকে ছিল আবার রথযাত্রা, সেই কারণে গেলাম না। আগামী দিন যাবো ভাবছি। আগামী দিন কি বার? বৃহস্পতিবার নাকি কালকে? কালকে ওয়াটার পার্কে হবে না? হ্যাঁ, কালকে ওয়াটার পার্কে এই শপিং ওয়াটার পার্কে যাওয়ার কথা ছিল না? দেখি অমিতদা কি বলে। অমিত তো যাবে বলেছিল। অমিত আবার এই কতগুলো বাচ্চাকে পড়ায়, টিউশনি পড়ে, তো ওদেরকে নিয়ে ওয়াটার পার্কে যাবে এরকম প্ল্যান করেছিল, মানে বনগাঁতে। তো আমি বলেছিলাম তাহলে তো যখন বাচ্চাদের নিয়ে যাচ্ছিস, তাহলে চ আমিও যাচ্ছি কিষাণকে নিয়ে। তো রাজি তো ছিল, এখনো কিছু ফাইনাল কিছু জানায়নি। আগামী দিন যাওয়ার কথা, দেখা যাক কি করে। ওখানে গিয়ে মজা করবো। দেখি, আর যদি অমিত দা না চায়, তাহলে আমরাই যাবো একদিন, নো টেনশন। কি কালকে আবার সকাল সকাল ভাবছি ভোর যাবো, 8টার মধ্যে মার্কেট খুলে যায় ওখানে। তো সকালবেলায় যদি বেরিয়ে পড়ি, খুব তাড়াতাড়ি ঘুরে চলে আসা যাবে, 11টার মধ্যে বাড়ি চলে আসা যাবে। তো সকাল সকালে গেলেই ভালো হয়, সারা দিনটা মাটি হয় না, নাহলে সারা দিনটা চলে যায় পেছনে। কালকে টুনুদের বাড়ির কাছে, আমরা টুনুদের বাড়ি যাবো একদিন, ওখান থেকে যাবো ঘুরতে, টুনুকে নিয়ে যাবো ওখানে। না কালকে আমাদের কাজ আছে বাবা, কালকে আমার মার্কেট যেতে হবে, যেতেই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, শুধু বেড়ালে হবে বলো? মার্কেটে হবে। হ্যাঁ, মার্কেট মানে কি বলতো? শপিং মল। হ্যাঁ শপিং মল। বললে দেবে হ্যাঁ সকালে? হ্যাঁ, তাহলে আমি যখন বলবো তখন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ডেকে দেবো আমাকে, ঠিক আছে? যাতে তাহলে চলো ব্লগটা এন্ড করি, আগামী দিনের জন্য রেডি হই। ভিডিওটাও কমপ্লিট করে নিয়েছি, নাহলে কালকে ওই ভিডিওর জন্যই আমার সকালবেলায় বেরোনো হয়। 2 দিন ধরে ভাবছি মার্কেট যাবো। ওই সকালবেলায় ভিডিও এডিটিং করে তোমাদের জন্য পাবলিশ করতে করতে আমার টাইম শেষ হয়ে যায়। তারপরে অসময়ে তো একটা জায়গায় বেরোনো যায় না, তাই না? একটা সময় আছে, সকালবেলা বেরোলে কাজটা সম্পূর্ণ হয় এবং মন লাগে যেতে, মানে ঠিকঠাক আর কি। তো যাই হোক, দেখি কালকে যাবো ভাবছি।